প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের এবিটিএ টেস্ট পেপারে ইতিহাসে এসি 278 আর 289 এই দুটি সালের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথমেই ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো। উক্তিটির বক্তা হলেন EH কার। তারপর উদ্বাস্তু নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেন। উত্তরটি হলো হিরণময় বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন। উত্তরটি হবে পর্তুগিজরা। তারপর বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন। উত্তরটি হবে দ্বিতীয় শাহ আলম। তারপর কে বাংলার দ্বৈতাসন ব্যবস্থার অবসান ঘটান। উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। তারপর চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরে, সেটি হচ্ছে ম্যাকাও। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়। উত্তরটি হবে 1853 খ্রিস্টাব্দে। তারপর 1829 খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়েছিল সেটি হলো বঙ্গদূত। হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন। উত্তরটি হলো নব্যবঙ্গ। ডক্টর বিপিনচন্দ্র কাকে ভারতের সাংবাদিকতার অগ্রদূত বলেছেন। উত্তরটি হবে রাজা রামমোহন রায়কে। তারপর 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয়। উত্তরটি হবে ব্রহ্মদেশকে। তারপর দেখো, ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল। উত্তরটি হবে হায়দ্রাবাদ। তারপরে প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন। উত্তরটি হবে নবাব সলিমুল্লাহ। তারপরে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। এটি হবে 1947-এর 18ই জুলাই। এখানে কোনো অপশন নেই। তারপরে প্রশ্ন দেখো, পরে রয়েছে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব করা হয়। উত্তরটি হবে লাহোর অধিবেশনে। স্তম্ভ মেলানো বিকল্পতে বিয়ের উত্তরটি হবে। তারপর দেখো, কোন দেশের জন্মলগ্ন থেকে বিশ্বের দ্বিমেরু রাজনীতির জন্ম হয়। উত্তরটি হবে সোভিয়েত রাশিয়ার। তারপর জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না। উত্তরটি হবে ফ্রান্স। তারপরেও রয়েছে স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোয় বিকল্পের উত্তর হবে এখানে সিএটি। তারপর দেখো, পরের প্রশ্ন, জেনারেল নবঈব কোন দেশের সেনানায়ক ছিলেন। উত্তরটি হলো মিশর। তারপর শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তরটি হবে কঙ্গো। তারপর ভারতের অর্থনীতিতে উদারীকরণের সূচনা করেছিলেন। উত্তরটি হবে ডক্টর মনমোহন সিং। তারপর রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলেন 1974 খ্রিস্টাব্দে। এরপর এসি 289, ইতিহাস হলো বিজ্ঞান এর কমও নয় বেশিও নয়। এই উক্তিটি করেছিলেন। উত্তরটি হবে বিউরি। নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি, এটি একটি স্মৃতিকথা। তারপরে প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন। উত্তরটি হবে পর্তুগিজরা। তারপর পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। উক্তিটি লেনিনের। বাংলা শেষ স্বাধীন নবাব ছিলেন। উত্তরটি হবে সিরাজদৌলা। ভারতের প্রথম পাট শিল্প গড়ে ওঠে রিসরাতে। কোন মারাঠা নেতা ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত ছিলেন। উত্তরটি হবে নানা ফড়নভিস। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি। উত্তরটি হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। শুদ্ধি আন্দোলন শুরু করেন। উত্তরটি হবে দয়ানন্দ সরস্বতী। বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন। উত্তরটি হবে অশোক মিত্র। তারপর দেখো, চৌঠা মের আন্দোলনে বিখ্যাত স্লোগান জিউগুও কথার অর্থ হলো দেশ বাঁচাও। পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা, সেটি হলো 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো আইন। কোন অধিবেশনে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি জানায়। উত্তরটি হবে লাহোর অধিবেশনে। তারপরে 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন। উত্তরটি হবে বল্লভভাই প্যাটেল। তারপর স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোই বিকল্প দু একটি উত্তর হবে। তারপরে দেখো, স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন। উত্তরটি হবে সুকর্ণ। প্রজাতান্ত্রিক কোরিয়ার রাজধানী হল সিওল। কে সুয়েজ খালের জাতীয়করণ করেন। উত্তরটি হবে নাসের। রাশিয়া
ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিল কিউবায়? তারপরে প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রধান রূপকার ছিলেন নেহেরু। 1951 খ্রিস্টাব্দে আইআইটি স্থাপিত হয় খড়গপুরে। তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তরটি হবে, দেখো, আলফ্রেড সৌভি। তারপর কবে বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়? উত্তরটি হবে 16ই ডিসেম্বর। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।